আল্লাহ আল্লাহ কেন আল্লাহ আল্লাহ আসে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি তখন থেকে ওই হাসনের মাঠে ওই যে একটি বিল্ডিং, ওই বিল্ডিং এর ভিতরে তাকে ঢুকতে দেওয়া হলো না। তখন বলে এটা তোমাদের জন্য না, এটা যারা মুসলমান মুসলমান ভাই যারা রোজা থাকে এবং যারা রোজা রাখে তাদেরকে ইফতার করায় এবং তাদেরকে সাহায্য করে, তাদের জন্য এই ঘর এই বিল্ডিং। তখন সে আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল মুসলমান। ঘুমটা ভেঙে যাওয়ার পরে সে দৌড়ে এসে ওই গরিব মুসলমানের বাসায় যায়, বড় লোক মুসলমান। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে, ভাই ওই ইফতারের টাকা তোমাকে আমি দিতে পারি নাই, কিন্তু এখন তোমার টাকা নিয়ে এসেছি, নাও তোমার টাকা নাও। তখন বলে, না আমার টাকা লাগবে না, আমার টাকার ব্যবস্থা হয়েছে। বলে, তোমাকে টাকা কে দিয়েছে? বলে, বলতে পারবো না। তখন বলো বলো বলো, সমস্যা নাই। তখন বলে, এক বিধর্মী ভাই আমাকে দিয়েছে। ওই দৌড়িয়ে আমাকে বিধর্মী ভাইয়ের কাছে চলে যায়। বিধর্মী ভাইয়ের কাছে যাওয়ার পরে ওই বিধর্মী ভাইকে জিজ্ঞাসা করে, বিধর্মী ভাই তুমি তাকে মুসলমানকে টাকা দিয়েছিলে, টাকা দাও। তখন বলে, না আমি টাকা নিতে পারবো না, আমি বলেছিলাম তোমার কাছে যদি টাকা আসে তুমি দিয়ে দিও, আর যদি না দাও তাহলে কোনো সমস্যা নাই। তখন বলে, না তোমাকে নিতে হবে। বলে, না আমি নেব না। তখন বলে, কেন নিবে না? তখন বলে, ও আজকে দরদ দেখাতে আসছো, আমি বুঝতে পেরেছি যে মুসলমান তুমি স্বপ্নে তুমি কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাত দেখে ফেলেছো। তখন বলে যে আমি জান্নাত দেখলাম, তুমি জানো কেমনে? তখন বলে, জান্নাত দেখলাম আমি, কিন্তু জানো তুমি কেমনে? কেমনে সম্ভব এটা? তখন বলে, সমস্যা নাই সমস্যা নাই, আমি ওই টাকা নিতে পারবো না। তখন বলে, তখন সে বিধর্মী ভাইকে বলে, বিধর্মী, যখন বলে ডাক দেয়, তখন বলে, ও মুসলমান আল্লাহর বান্দা, আমাকে আর বিধর্মী বলে ডাক দিস না, আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না। আমি যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ